শারীরিক অবস্থার সবশেষ খোঁজ খবর নেওয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছি সহকর্মী জাওয়াদ মাহমুদের সাথে। জাওয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই আসলে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সবশেষ চিকিৎসকরা কিছু বলেছেন কিনা? অনেক নিশ্চয়ই জেনে থাকবেন যে গতকাল থেকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অর্থাৎ গতকাল রাতে সবশেষ যে তথ্যটি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ, যে বেগম খালেদা জিয়া ২৭ তারিখ থেকে আজকে ৩০ তারিখ গতকাল রাত পর্যন্ত একই অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি যেটি বলছিলেন যে ডাক্তাররা তার যে ধরনের চিকিৎসা দিচ্ছেন সকল চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, অর্থাৎ তার চিকিৎসা চলমান প্রক্রিয়ায় রয়েছে এবং এই চিকিৎসা সেবা যেহেতু একটি বিশেষজ্ঞ দল রয়েছে এবং এছাড়াও দেশে বিদেশের বিভিন্ন চিকিৎসকরা, বিশেষ করে বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন চলতি বছরে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, সেখানের চিকিৎসকরা, জন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকরা, সিঙ্গাপুর, চায়নার চিকিৎসকরা, এই যে যারা এখানে চিকিৎসক রয়েছেন চিকিৎসা দিচ্ছেন সরাসরি তাদের সমন্বয় করছেন এবং তিনি যেহেতু এখন সিসিইউতে চিকিৎসা সেবা নিচ্ছেন সেখানে সামগ্রিকভাবে সার্বক্ষণিক এই যে এখানে চিকিৎসক তাদের তত্ত্বাবধানে রয়েছেন এবং এছাড়াও বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, তিনি যেহেতু এই চিকিৎসা পেশায় আছেন তিনিও এই চিকিৎসার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসা যে অবস্থা সেটি অপরিবর্তিত আছে। গতকাল রাতে যেটি সর্বশেষ তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।